প্রেমে পড়লে ওই যে পেটের ভেতর প্রজাপতি ওড়ার মতো একটা অদ্ভুত অনুভূতি হয়, সেটা যদি আসলে ভালোবাসা না হয় একটা বিপদের সংকেত হয়? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আজকের এই গভীর আলোচনায় আমাদের সামনের সোর্সগুলো মূলত এই চমকপ্রদ বিষয়টারই ব্যবচ্ছেদ করেছে। ঠিক। বৈজ্ঞানিক আর মনস্তাত্ত্বিক গবেষণার উপর ভিত্তি করে আমাদের আজকের মূল লক্ষ্য হল সম্পর্কে এই প্রাথমিক আকর্ষণ, যাকে আমরা স্পার্ক বলি, আর মানসিক নিরাপত্তার মধ্যে কিভাবে ভারসাম্য রাখা যায় সেটা বোঝা। আর এটাকে একটা গাড়ির সাথে খুব সুন্দরভাবে তুলনা করা যেতে পারে। রাইট। আকর্ষণ বা স্পার্ক হলো ইঞ্জিন চালু করার জ্বালানি, আর মানসিক নিরাপত্তা হলো গাড়িটাকে দীর্ঘক্ষণ রাস্তায় টিকিয়ে রাখার সঠিক রক্ষণাবেক্ষণ। একদম। আর এই জ্বালানি তৈরির কাজটা আমাদের মস্তিষ্ক খুব সুনিপুণভাবে করে থাকে। গবেষণাপত্রগুলোতে স্পষ্ট দেখা যায় যে পরিচয়ের একদম শুরুতে মানুষের মধ্যে যে তীব্র আকর্ষণ কাজ করে, তার পেছনে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম কাজ করে। সেখানে ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া বা ভিটিএ নামের একটা অংশের কথা বারবার এসেছে। কিন্তু এই ভিটিএ আসলে কিভাবে কাজ করে? সোজা কথায় বলতে গেলে এই অংশটা হলো একটা ডোপামিন তৈরির কারখানা। যখন কাউকে আকর্ষণীয় মনে হয়, তখন ভিটিএ থেকে মস্তিষ্কে ডোপামিন ছড়িয়ে পড়ে। আচ্ছা, মানে প্রথম দেখাতেই যে টানটা কাজ করে সেটা পুরোটাই রাসায়নিক? হ্যাঁ, ডোপামিন হলো এক ধরনের সাইকোলজিক্যাল এনার্জি। বিবর্তনের দিক থেকে দেখলে এটা মূলত অবচেতনভাবে অপর মানুষটি কতটা সুস্থ বা তার জেনেটিক ফিটনেস কেমন সেটা যাচাই করার একটা শর্টকাট। তার মানে এই যে ডোপামিনের তীব্র হাই অনুভূতি, সেটাই নতুন একজন মানুষের সাথে পরিচয়ের জড়তা কাটাতে সাহায্য করে? একদম ঠিক ধরেছেন। কিন্তু এই ডোপামিন হ্রাস বা এনার্জির একটা অন্ধকার দিকও আছে। সোর্সগুলো ঘাটতে গিয়ে নিশ্চয়ই খেয়াল করেছেন যে মানুষ অনেক সময় অ্যাংজাইটি বা উদ্বেগকে ভুল করে কেমিস্ট্রি ভেবে বসে। হ্যাঁ, ঠিক ওই জায়গাটাতেই আমার একটু খটকা লেগেছিল। মানে ধরুন এমন একজন সঙ্গী যিনি মানসিকভাবে সহজলভ্য নন, বা যাকে আমরা ইমোশনালি আনঅ্যাভেলেবল বলি, তার আচরণের অনিশ্চয়তা তো দীর্ঘমেয়াদে বেশ ক্ষতিকর। অবশ্যই ক্ষতিকর। যখন অপর দিকের মানুষটির আচরণ অনিশ্চিত হয়, তখন মস্তিষ্কের অ্যামিগডালা নামের অংশটি ট্রিগার্ড হয়। মানে ওই থ্রেট ডিটেকশন সেন্টারটা, বিপদ মাপার যন্ত্র। হ্যাঁ, সম্পর্কে যখন একটা পুশ-পুল বা টানাপোড়েন তৈরি হয়, তখন এই অ্যামিগডালা স্ট্রেস সিগন্যাল পাঠায়। তার মানে আমরা যাকে ওই প্রেমে পড়ার প্রজাপতি ওড়া অনুভূতি বলি, তা অনেক সময় আসলে আমাদের নার্ভাস সিস্টেমের ফায়ার অ্যালার্ম। অবিকল তাই। ফায়ার অ্যালার্ম বাজলে শরীরে যে এড্রেনালিনের বন্যা বয়ে যায় আর চরম উত্তেজনা তৈরি হয়। অনিশ্চিত বা ক্ষতিকর সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে। ও আচ্ছা, তার মানে মস্তিষ্ক ওই তীব্র মানসিক চাপকেই ভুল করে স্পার্ক ভেবে বসে। হ্যাঁ, আর এই রাসায়নিক ট্রিকটা বুঝতে পারা খুব জরুরি, কারণ এটা মানুষকে বছরের পর বছর ধরে চলা বিষাক্ত সম্পর্কে টানাপোড়েন থেকে বাঁচাতে পারে। তাহলে এই ফায়ার অ্যালার্ম বা উদ্বেগের ফাঁদ থেকে বাঁচার উপায় কি? এখানেই মনে হয় মানসিক নিরাপত্তার বিজ্ঞানটা চলে আসে, তাই না? একদম তাই। সম্পর্ক সাধারণত 6 থেকে 18 মাসের মধ্যে ডোপামিনের ওই তীব্র প্রভাব থেকে বেরিয়ে আসে। তখন সম্পর্কটি অক্সিটোসিন ভিত্তিক বন্ধনে রূপ নেয়। অক্সিটোসিন মানে ওই যে কেমিক্যালটা দীর্ঘমেয়াদী বিশ্বাস আর মায়া তৈরি করে। রাইট। একজন ইমোশনালি অ্যাভেলেবল সঙ্গী মূলত শরীরে স্ট্রেস হরমোন কর্টিসোলের মাত্রা কমিয়ে দেয়। ব্যাপারটা তাহলে এমন দাঁড়াচ্ছে যে সম্পর্কটি তখন একটা সাইকোলজিক্যাল স্যাংচুয়ারি বা মানসিক আশ্রয়স্থলে পরিণত হয়। হ্যাঁ, যেমন ধরুন সারাদিন অফিসে প্রচণ্ড মানসিক চাপের পর বাড়ি ফিরে সঙ্গীর পাশে বসা মাত্রই যখন হার্টবিট স্বাভাবিক হয়ে আসে। মানে চাকরি হারানো বা অসুস্থতার মতো সংকটে ওই প্রাথমিক স্পার্ক কোনো কাজেই আসে না, বরং মানসিক নিরাপত্তাই ঢাল হয়ে দাঁড়ায়। একদম। কিন্তু এখানে একটা কাউন্টার আর্গুমেন্টও তো চলে আসে। কেমন? ধরুন কেবল যদি নিরাপত্তা আর প্রশান্তি খোঁজা হয়, তবে কি সম্পর্কে সেই রুমমেট সিনড্রোম তৈরি হওয়ার ঝুঁকি থাকে না? মানে সম্পর্ক হয়তো খুব স্থিতিশীল, কিন্তু কোনো রোমাঞ্চ নেই। এই আশঙ্কাটা একদমই অমূলক নয়। আর ঠিক এই কারণেই সম্পর্ক বিশেষজ্ঞরা থ্রেশহোল্ড মডেলের কথা বলেন। আচ্ছা, এই মডেলটা কিভাবে কাজ করে? এই মডেল অনুযায়ী আকর্ষণ বা স্পার্ক হল সম্পর্কের ন্যূনতম থ্রেশহোল্ড, যা নিশ্চিত করে যে এটা নিছক বন্ধুত্ব নয়। মানে এটা হলো সম্পর্কের হোয়াই বা কেন। রাইট, স্পার্কটা হলো সেই কারণ যার জন্য আমরা সম্পর্কটায় জড়াচ্ছি। হ্যাঁ, কিন্তু সম্পর্ককে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য মানসিক নিরাপত্তাই হতে হবে প্রধান ফোকাস, যা হলো হাউ বা কিভাবে।
সহজ কথায় স্পার্ক শুধু ঘরের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। আর ঘরের ভেতরে শান্তিতে বসবাস করা বা বারবার বের হয়ে যাওয়ার পথ খোঁজা থেকে বিরত রাখার কাজটা করে মানসিক নিরাপত্তা। একদম। এর মানে মানসিক পরিপক্কতার সবচেয়ে বড় লক্ষণ হল এমন কাউকে বেছে নেওয়া যে নার্ভাস সিস্টেম অন ফায়ার বা স্নায়বিক উত্তেজনার বদলে স্নায়বিক প্রশান্তি নিশ্চিত করতে পারে। দারুণ। এটা আসলেই শ্রোতাদের জন্য একটা বড় ভাবনার বিষয় রেখে যায়। যদি আমাদের মস্তিষ্ক সত্যি উদ্বেগ ও উত্তেজনার মধ্যে পার্থক্য করতে নাই পারে, তবে ভেবে দেখা যেতে পারে অতীতের কোনো তীব্র ও ব্যর্থ প্রেমের অভিজ্ঞতা কি সত্যি গভীর ভালোবাসা ছিল, নাকি নিছকই একটা রাসায়নিক বিভ্রান্তি।